উহুদ নামক প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা 1000, অপরদিকে কাফিরদের সৈন্য সংখ্যা 3000 নিয়ে তারা উহুদের প্রান্তরে মুসলমানদের সাথে একটি ভয়াবহ মারাত্মক যুদ্ধে তারা অবতীর্ণ হল। এই যুদ্ধে মুসলমানদের কিছু ভুল ত্রুটির কারণে প্রথম দিকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। মুসলমানদের কিছু সাময়িক ভুল ত্রুটির কারণে আল্লাহ পাক তাদেরকে আবার সাময়িক বিপর্যয় দান করেছিলেন। পরবর্তী সময়ে মুসলমানদের আবার আল্লাহ বিজয় দান করেছিলেন। এই উহুদের প্রান্তর থেকে পলানোর সময়, এই যুদ্ধে পরাজিত হয়ে ফিরে যাওয়ার সময় আবু সুফিয়ান অত্যন্ত বড়াই করে দাম্ভিকতা নিয়ে অহংকার করে নিয়ে বলেছিল, এবছর হেরে গেলাম তাই কি, আগামী বছর বদরের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে। আগামী বছর এর থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে আমরা এই মদিনা ভূখণ্ড আক্রমণ করব। আগামী বছর তোমাদের দাওয়াত থাকলো, আহ্বান থাকলো, হিজরতের ৪র্থ বছরে আগামী বছর তোমাদের সাথে আবার মোকাবেলা হবে বদরের প্রান্তরে। আবু সুফিয়ান দিনখান পাকা করে মুসলমানদেরকে দাম্ভিকতা নিয়ে মুসলমানদের মুখের পরে বলে গেল আগামী বছর এসে বদলায়। ঠিক পরের বছর ৪র্থ বছরে তারা বদর প্রান্তরে আসতে পারবে, কিন্তু আল্লাহ তাদের মনের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিলেন, যুদ্ধ করতে আসার আগে আল্লাহ ইসলামকে বানাইছিলেন। এর পরের বছর ৪র্থ বছর যখন বদরের প্রান্তরে তারা মুসলমানদের সাথে যুদ্ধ মোকাবেলা করার জন্য আসতে পারে নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে আবার ৪র্থ বছর তারা তৈরি হলো যে আমরা আবার মুসলমানদেরকে এইবার বিগত দিনে যতগুলো ভুল ত্রুটি আমাদের ছিল সমস্ত ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিয়ে প্রচন্ড শক্তি নিয়ে প্রচন্ড ক্ষমতার সাথে আমরা মদিনা রাষ্ট্র আক্রমণ করব, ইসলামকে নির্মূল করব, মুসলমানদের উৎখাত করব, মদিনা রাষ্ট্রটাকে আমরা নির্মূল করব। তাদের উদ্দেশ্য হলো ইসলাম নির্মূল করা, মুসলমানদের উৎখাত করা আর এই মদিনা নামক রাষ্ট্রটাকে ধ্বংস করা। এই উদ্দেশ্য নিয়ে তারা প্রস্তুতি নিল। তারা 1-2 জন না, আবু সুফিয়ানের নেতৃত্বে এবার প্রস্তুত হলো। তারা বলল আমরা এবার শুধু এই মক্কা থেকে কুরাইশরা যে যুদ্ধ করব, মুহাম্মাদের যত বিতর্কিত লোকজন আছে, মুহাম্মাদের সাথে যাদের দ্বন্দ্ব আছে, সমস্ত ছোট ছোট দলগুলোকে আমরা এক জায়গায় করব এবং একই প্ল্যাটফর্মে আসবো, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তারা করিয়ে সম্মিলিতভাবে আমরা মদিনা আক্রমণ করব। এর ভিতরে যোগ দিল তারা মদিনায় অবস্থান করা কিছু ইহুদি তাদের, মদিনায় অবস্থান করা রাসূলের পাশে বসবাস করা কিছু প্রত্যেক মুশরিক, তারাও যে মক্কায় আবু সুফিয়ানের সাথে হাতে হাত নিয়ে বলল আমরা তোমাদের সাথে মদিনায় আক্রমণ করার জন্য, মুহাম্মাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি। আবু সুফিয়ান বলল আমরা তো মক্কা থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, মুহাম্মাদের আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যুদ্ধ করার জন্য আমাদের সাথে চলে এসেছে, তাহলে আমরা একা না, সম্মিলিতভাবে বাহিনী গঠন করে আমরা যুদ্ধ করব। তারা সম্মিলিত বাহিনী তৈরি করলো। আমাদের দেশে দেখবেন যখন নির্বাচন আসে, যখন আন্দোলনের সময় আসে, ছোট ছোট দলগুলো সব যে বড় দলের সাথে ভিড় লাগে, একটা জোট করে, নির্বাচনী জোট, আন্দোলনের জোট। ঠিক রাসূলের বিরুদ্ধে একইভাবে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় বিভিন্ন দলের ছোট বড় দল এক জায়গায় মিলে সম্মিলিত বাহিনী তৈরি করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই সম্মিলিত বাহিনী যুদ্ধের নাম দিলেন, আল্লাহ পাক বলেন আহজাবের যুদ্ধ। আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী। আল্লাহ পাক বলেন আহজাবের যুদ্ধ। এই যুদ্ধটা পরিচিত হচ্ছে খন্দকের যুদ্ধ না। মুসলমানদের ইসলামের জন্য, মুসলমানদের জন্য আর এই মদিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য 3টা যুদ্ধ ছিল অপরিহার্য এবং মূল যুদ্ধ ছিল 3টা, বদর, উহুদ এবং খন্দক। এই যুদ্ধগুলো মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পর মদিনা রাষ্ট্রের স্থায়ী ভিত
স্থায়ী নিরাপত্তা আল্লাহ পাক দান করেছেন। এইবার যখন পঞ্চম হিজরি সনে তারা উহুদে মার খাইল, বদরে মার খাইল, এবার তারা উহুদে মায়ের খেয়ে পরের বছর যখন আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অ্যাকশন শুরু করতে পারে না, তারা তার পরবর্তী বছর হিজরতের ৫৫তম বছরে শাওয়াল মাসে মুসলমানদের সাথে তারা খন্দক যুদ্ধে অবতীর্ণ হল। এই যুদ্ধের জন্য তারা সৈন্য বাছাই করলো ১০,০০০। আবু সুফিয়ানের নেতৃত্বে ১০,০০০ সেনাবাহিনী তারা প্রস্তুত করলো। শুনলে অবাক হবেন, আল্লাহ রাসূল যে মদিনার রাষ্ট্র গঠন করেছিলেন, এই মদিনা রাষ্ট্রের গোটা জনসংখ্যাও ১০,০০০ ছিল। আবার বিদ্যা বনিতা মিলায়ে মুসলমানদের ১০,০০০ তো দূরের কথা, ৯,০০০ জনসংখ্যা ছিল। অথচ কাফেররা ১০,০০০। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা খন্দক যুদ্ধের প্রস্তুতি নিল। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর যখন রাসূলকে দিলেন, বিশ্বনবী সাহাবা আজমাইনদেরকে তৈরি করলেন যে তারা ১০,০০০ সৈন্য নিয়ে আসতেছে। এটা তো আমাদের জন্য মোকাবেলা করা একেবারে অকল্পনীয় ব্যাপার। কেন? কারণ এই মদিনায় তো ১০,০০০ জনসংখ্যাই নাই। এই ১০,০০০ মোকাবেলা করতে হবে, সাহাবীদের নিয়ে পরামর্শ সভা ডাকা। আল্লাহর নবী সময় দিলেন সাহাবীরা আবু সুফিয়ানের নেতৃত্বে ১০,০০০ সম্মিলিত সামরিক বাহিনী নিয়ে আমাদের এই মদিনার আক্রমণের জন্য আসতেছে। ও আমার সাহাবীরা, তোমাদের পরামর্শ পরিকল্পনা দরকার। একে একে এক একজন পরামর্শ দিতে লাগলেন, রাসূল এইভাবে আমরা মোকাবেলা করব, ওইভাবে মোকাবেলা করব। অবশেষে আল্লাহর রাসূলের একজন সাহাবী ওই পারস্য বর্তমান ইরানের অঞ্চল থেকে আগত রাসূলের একজন প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যে আমরা যুদ্ধের একটা কৌশল করি, যাতে করে আমাদেরকে অবরুদ্ধ করলেও তারা আমাদেরকে পরাজিত করতে পারে না। এমন একটা কৌশল আমরা করি। রাসূল যদি এই কৌশলটাই মদিনায় প্রয়োগ করেন, আশা করা যায় ১০,০০০ সেনাবাহিনী পরাজিত হবে। কি সেই পরিকল্পনা? হযরত সালমান ফারসি বললেন, আমরা ইরানে পারস্য থাকতে বাইরের রাষ্ট্রের শত্রুরা যখন আক্রমণ করত, আমরা আমাদের অঞ্চলের সমস্ত চতুর্পাশ দিয়ে আমরা বিরাট আকারের খাল খনন করতাম। কেন? তারা যেন আমাদের রাষ্ট্রের ভিতরে ঢুকতে না পারে। আর যখনই ঢুকবে, খালের ভিতরে আমাদের কিছু অতন্ত্র প্রহরী থাকতো, বিজিবি থাকতো, বর্ডার গার্ড থাকতো। যেই মাত্র ওরা ঢোকার চেষ্টা করবে, গর্তের ভিতরে পড়বে, ওর ভিতরেই দফা বসে যাবে। আপনি যদি এই প্ল্যানটা এই মদিনায় প্রয়োগ করেন, আশা করা যায় ১০,০০০ আমাদের কাছে পরাজিত হবে। আল্লাহর নবী বললেন, এই আরব ভূখণ্ডে এই ধরনের কৌশল, এই প্ল্যান পরিকল্পনা কোন সময় ব্যবহার হয় নাই। এটা একেবারে অপরিচিত। তারপরেও আমার কাছে মনে হয় এই কৌশলটাই উত্তম হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করলেন। ও আমার সাহাবীরা, এই মদিনার চতুর্পাশে আক্রমণ করতে গেলে মক্কা থেকে পূর্ব পাশ দিয়ে আক্রমণ করতে হবে, দক্ষিণ পাশ দিয়ে আক্রমণ করতে হবে, পশ্চিম পাশ দিয়ে আক্রমণ করতে হবে। এই চতুর্পাশ দিয়ে আমরা যদি খন্দক খাল খনন করি, তাহলে আশা করা যায় তাদের প্রতিরোধ করা যাবে। আল্লাহর নবী ভাগ করে দিলেন, ১০ জন করে একটা টিম তৈরি করে দিলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ১০ জন করে একটা টিম হয়ে যাও। এই ১০ জনের কাজ হবে ৪০ হাত লম্বা জায়গা খনন করতে হবে। ৭